ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে মেরি লাইফ পোর্টালে ফিল্ড অফিসার্স রেজিস্টার করবেন বা লগ ইন করবেন বা সাইন আপ করবেন। তো সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিউয়ার্স, তার আগে যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তো মেরি লাইফ পোর্টালে লগ ইন বা রেজিস্টার করার জন্য আপনি আপনার মোবাইলে বা ল্যাপটপে গুগলে গিয়ে সার্চ করুন মেরি লাইফ। সার্চ করার পর প্রথমে এইভাবে একটি অপশন খুলে আসবে, তো যেটি আপনি দেখতে পাচ্ছেন মেরি লাইফ। তো এখানে আপনি ক্লিক করুন। এখন দেখুন একটি পেজ খুলে এসেছে। তো প্রথমে আপনি এটিকে সরিয়ে দিন। তারপরে ডান দিকে দেখুন একটি 3 ডট রয়েছে, তো সেখানে আপনি ক্লিক করুন। এখন এখানে লগ ইন অপশন, তো এই লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পর দেখুন এইভাবে একটি অপশন খুলে রয়েছে, যেখানে সেন্ট্রাল স্টেট মিনিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে, ফিল্ড অফিসার্স রয়েছে, ইন্ডিভিজুয়াল আদার স্টেক হোল্ডার্স রয়েছে। তো আমরা রেজিস্টার করতে চাই ফিল্ড অফিসার্স। তো এখানে লগ ইনের অপশন রয়েছে। যেহেতু আমরা রেজিস্টার নয়, এখন যদি রেজিস্টার থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে ওটিপি চলে আসবে। তো ওটিপি দেওয়ার পর লগ ইন হয়ে যাবে। তো এখন আমরা রেজিস্টার করব, নতুন রেজিস্টার করব। সেই জন্য আপনি এই যে নিচে দেখুন সাইন আপ রয়েছে, এই সাইন আপে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন খুলে এসেছে। প্রথমে রয়েছে দেখুন টাইপ অফ ফিল্ড অফিসার্স। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, স্টেট গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। যদি স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে তাহলে এটি করবেন, যদি সেন্ট্রালের হয় তাহলে সেন্ট্রালে ক্লিক করবেন। তো আমি স্টেটের সিলেক্ট করে রাখছি, স্টেট। তো স্টেট এখানে আপনি আসাম সিলেক্ট করে রাখলেন। তো যে স্টেটের হয় তো সেই স্টেট সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্ট এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট রয়েছে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট রয়েছে, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি ডিপার্টমেন্ট, আসাম অ্যাকর্ড ডিপার্টমেন্ট, বর্ডার্স, এইভাবে সব কয়টি ডিপার্টমেন্ট রয়েছে। তো আমি এখানে দেখাবো এলিমেন্টারি এডুকেশন। এই যে এলিমেন্টারি এডুকেশন, এটি সিলেক্ট করব। তো এলিমেন্টারি এডুকেশন, তো এডুকেশন ডিপার্টমেন্ট হলে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট ক্লিক করবেন। তারপরে সিলেক্ট ইনস্টিটিউশনস। তো সিলেক্ট ইনস্টিটিউশনে ক্লিক করার পর এখানে অনেকটি স্কুল রয়েছে। তো এর মধ্যে আপনি দেখবেন যে আপনার স্কুলের নাম রয়েছে কি না। যদি না থাকে তো আপনি একবারে লাস্টে যাবেন। এখানে অনেকটি স্কুল রয়েছে। তো একবারে লাস্টে যাওয়ার পর দেখুন এখানে আদার্স বলে একটি অপশন রয়েছে, আদার্স। এই আদার্সে ক্লিক করবেন। এই যে আদার্সে ক্লিক করার পর এখানে চলে এসেছে নেম অফ ইনস্টিটিউশনস। নেম অফ ইনস্টিটিউশনস, এখানে আপনি আপনার স্কুলের নাম যেটি আছে তো সেটি আপনি এখানে লিখবেন। ধরুন স্কুলের নাম হচ্ছে ABC, ধরুন স্কুলের নাম। তারপর নেম অফ ফিল্ড অফিস। তো ফিল্ড অফিস, নেম অফ ফিল্ড অফিস। তো এই যে অফিসের অ্যাড্রেসটি দিয়ে দেবেন। তারপরে নেম, তো আপনি যিনি রেজিস্টার করছেন, তো স্কুলের প্রিন্সিপাল হন বা এসটি হন বা এটি হন, যাই হন, তো আপনি আপনার নাম এখানে লিখবেন, নিজের নাম যে যাই হোক আপনার নাম এখানে লিখবেন। তারপরে ডেসিগনেশন, এটি হলে এটি, এসটি হলে এসটি। তারপরে এখানে আপনার ইমেল বাধ্যতামূলক দিতেই হবে। আপনার এখানে ইমেল যেটি আছে নিজের পার্সোনাল ইমেল, তো সেটি দিয়ে দিবেন। মোবাইল নম্বর, তারপরে আপনার এই যে মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন 9087, এইভাবে যার যেটি নাম্বার হয় তো সেটি এখানে দিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন। তো এখানে আমি আবার দেখাচ্ছি, স্টেট গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, এখানে ক্লিক করবেন। যদি স্টেটের হয় স্টেট, সেন্ট্রাল হলে সেন্ট্রাল। তারপরে স্টেট সিলেক্ট করবেন, ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। এখানে অনেকটি ডিপার্টমেন্ট রয়েছে, সব কয়টি ডিপার্টমেন্ট রয়েছে। তো আপনি এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টে রয়েছেন তো সেই ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট ইনস্টিটিউশনস, আদার্স দিয়ে দিবেন। তারপরে নেম অফ ইনস্টিটিউশনস, যদি আপনার স্কুলের নাম এখানে দিয়ে দিবেন, স্কুলের নাম। নেম অফ ফিল্ড অফিস, অফিসের অ্যাড্রেসটি দিয়ে দিবেন।
নেম, আপনার নাম, যিনি রেজিস্টার করছেন তো আপনার নাম এখানে লিখবেন। তারপরে ডেসিগনেশন এটি এসটি প্রিন্সিপাল হেড টিচার যেই হোক আপনি দিয়ে দিবেন। তারপরে আপনার ইমেইল, তারপরে মোবাইল নাম্বার দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর একটি ওটিপি চলে আসবে। তো এই ওটিপি দেওয়ার পর কী হবে, আপনার রেজিস্টার হয়ে যাবে। তো এখন আপনি লগ ইন করবেন কীভাবে, তো তাহলে চলুন শুরু করা যাক। আমরা লগ ইন কীভাবে করবো সেটি দেখে নেই। তো লগ ইন করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আগে রেজিস্টার করতে দিয়েছিলেন তো সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি লিখবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি এখানে লিখছি। সার্চ করার পর একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটি এখানে পুট করতে হবে। তো ওটিপিটি এখানে পুট করে 6024 ওটিপি প্রসিড। প্রসিড করার পর দেখুন এখানে আমার যে রেজিস্টার করেছিলাম তো সেটি ড্যাশবোর্ড খুলে এসেছে। তো সেখানে আপনি কি করবেন, তো সেটির জন্য আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি না, যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র রেজিস্টার এবং লগ ইনের জন্য। কীভাবে সেটি করবেন তার জন্য আমি আলাদা ভিডিও প্রস্তুত করব, তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। তো এখানে শুধুমাত্র আমি রেজিস্টার এবং লগ ইনের বিষয়ে আলোচনা করেছি। তো সামান্য আমি স্লাইড একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিওতে আপনি চলেই এসেছেন। তো এখানে আপনি আপনার যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে তো সেটি এখানে এন্ট্রি করার জন্য দেখুন এভাবে রয়েছে টাইপ অফ ইভেন্ট, নাম্বার অফ ইভেন্ট, তো নিউ অ্যাকশন রিপোর্ট। তো সেটিতে ক্লিক করার পর এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে সবকটি পূরণ করবেন। তারপরে ফটো এখানে আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, তো সেগুলি করবেন। দেখুন এখানে নেম অফ ইভেন্ট কী ছিল, মিশন লাইফ থিম সিলেক্ট করার পর দেখুন এনার্জি সেভড, ওয়াটার সেভড এগুলি। তো ব্রিফ ডিসক্রিপশন অফ ইভেন্ট নট মোর দেন 50 ওয়ার্ডস, 50টি শব্দের ভিতরে আপনি এর ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। তারপরে মোড অফ ইমপ্লিমেন্টেশন, কীভাবে ডিজিটাল না ফিজিক্যাল, তো এটি অবশ্যই ফিজিক্যাল হলে ফিজিক্যাল, ডিজিটাল হলে ডিজিটাল। টাইপ অফ ইভেন্ট, তো অ্যাকশন অ্যাওয়ারনেস, অ্যাকশন অ্যান্ড অ্যাওয়ারনেস বোথ, তো যেটি হয় ধরুন অ্যাকশন। নাম্বার অফ ইভেন্টস ধরুন 100, যার যেত যে হয়। ডেট, তো যে ডেট হয়। ডাজ দিস ইভেন্ট ইনক্লুড এ টেকনোলজিক্যাল ইন্টারভেনশন, যদি হয় তো ইয়েস, নাহলে ন। তারপরে হ্যাভ অল পার্টিসিপেন্টস অ্যাটেন্ডিং ইভেন্ট টেকেন দ্য প্লেস, ইয়েস অর ন, যদি ইয়েস হয় ইয়েস, নাহলে ন। নাম্বারস অফ পার্টিসিপেন্টস এজ 10 to 19 ইয়ার্স, 10 থেকে 19 বছরের কতজন, 20 থেকে 25 বছরের কতজন, 25 থেকে অ্যাবাভ কতজন, স্টেট, ডিস্ট্রিক্ট, এগুলি করার পর সিলেক্ট ইমেজ, ক্যাপশন দিবেন। তারপরে সিলেক্ট ইমেজে মোর দেন 5 ফটোস, কমপক্ষে 5টি ফটো জেপিজি পিএনজির মধ্যে হতে হবে। আর ভিডিও নট মোর দেন 3 ভিডিওস, 3টা ভিডিওর উপরে আপনি আপলোড করতে পারবেন না। তো এই হচ্ছে, তারপরে সাবমিট অপশনে আপনি ক্লিক করলে আপনার কি হবে, অ্যাকশনটা রিপোর্টটা আপনি সাবমিট হয়ে যাবে। তো এই হচ্ছে মেরি লাইফ পোর্টালের বিস্তারিত আলোচনা। যদি এখনও বুঝতে না পারেন তো ভিডিওটি রিপিট করতে পারেন। তাছাড়া আমি নতুনভাবে আরেকটি ভিডিও প্রস্তুত করব, যেটিতে বিস্তারিতভাবে কীভাবে আপনার অ্যাক্টিভিটি আপনি এখানে আপলোড করবেন বা রিপোর্ট করবেন, তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন।